ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখো এরর কারেকশানের যে রুলসগুলো আলোচনা করছিলাম তার পার্ট 5 নম্বর পার্ট। আগে 4টি ভিডিও অলরেডি হয়ে গেছে, যারা এখনও দেখোনি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। শুরু করার আরেকটা কথা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা দেখার পর শেষে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কোন ধরনের ভিডিও দরকার আছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো আজকে যে এররের যে রুলসটা আলোচনা করবো এগুলো হচ্ছে ইউজেস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে আমরা জানি কাকে বলে, যে ভার্বকে অর্থাৎ ক্রিয়াপদকে যে কোয়ালিফাই করে। যেমন অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, আর অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে কোয়ালিফাই করে। দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ রুলস ভালো করে দেখে রাখো, এগুলো এরর কারেকশানে তোমাদের খুব হেল্প হবে, এবং যে আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামে তোমাদের এরর এলে এখানে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে। ওকে, চলো শুরু করা যাক। দেখো প্রথমটা, টু মডিফাই এ ভার্ব। আগেই বললাম একটা ভার্বকে মডিফাই করে, আর কাকে না অ্যাডজেক্টিভ, এবং একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, অর অ্যানাদার অ্যাডভার্ব অথবা অন্য একটা অ্যাডভার্বকে উই ইউজ অ্যান অ্যাডভার্ব। সেই সময় আমরা কী করি না অ্যাডভার্ব ব্যবহার করি। সিম্পল রুলস এটা। যেমন একটা সেন্টেন্স দেখো, সি রাইটস ভেরি কেয়ারফুলি। সে খুব ভেরি কেয়ারফুলি। সি রাইটস, সেন্টেন্সটা কি ইনকারেক্ট দেখো, যে সি রাইটস ভেরি কেয়ারফুল না, সি রাইটস ভেরি কেয়ারফুলি, খুব যত্ন সহকারে সে লেখে। এই যে কেয়ারফুলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কেয়ারফুলিটা কি হচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ, মনে রাখবে। হুইচ ক্যান নট মডিফাই দ্য অ্যাডভার্ব ভেরি, যেটা ক্যান নট মডিফাই করতে পারছে না ভেরিকে। দেয়ারফর কেয়ারফুলি অ্যাডভার্ব মাস্ট বি ইউজড ইন প্লেস অফ অ্যাডজেক্টিভ কেয়ারফুল। এই অ্যাডজেক্টিভ যে কেয়ারফুল, এই অ্যাডজেক্টিভের জায়গায় সেই জন্য আমরা এই অ্যাডভার্ব কেয়ারফুলটা ব্যবহার করব। আর এটা আমরা জানি ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব এখানে অ্যাডভার্ব কি কোয়ালিফাই করছে, এটাও অ্যাডভার্ব হলো, এটাও অ্যাডভার্ব, মনে রাখবে দুটো। ক্লিয়ার? পরের নিয়মটা দেখো, টু মিনস মোর দেন রিকোয়ার্ড। যখন মোর দেন রিকোয়ার্ড যেটা আমরা চাই তার থেকে বেশি জিনিস দরকার, অ্যান্ড ইট ইজ ইউজড উইথ আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভ। প্লিজেন্ট মানে নর্মালি যেগুলো ভালো ধরনের অ্যাডজেক্টিভ, প্লিজেন্ট আরামদায়ক, আমরা জানি প্লিজেন্ট মানে, আনপ্লিজেন্ট মানে আরামদায়ক নয়, মানে যে অ্যাডজেক্টিভগুলো সচরাচর ব্যবহার হয় না সেই অ্যাডজেক্টিভগুলোর কথা বলা হচ্ছে। কি হয়, এই যে বলেছেন না, টু মিনস মোর দেন রিকোয়ার্ড অ্যান্ড ইট ইজ ইউজড উইথ আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভের সঙ্গে বসে। সো উই ক্যান নট ইউজ টু গ্ল্যাড, এই টু গ্ল্যাড এটা আমরা ব্যবহার করতে পারি না। টু হ্যাপি, টু প্লিজেন্ট, টু হেলদি, এগুলো আমরা ব্যবহার করতে পারি না। ভালো করে মনে রাখবে। টু, এই যে টু মানে এই জায়গাটা লক্ষ্য করো ভালো করে, আবার নিয়মটা ভালো করে শোনো। টু মিনস টু নয়, টু মানে মোর দেন রিকোয়ার্ড, মানে আরও বেশি, যা চাই তার থেকে বেশি। অ্যান্ড ইট ইজ ইউজড উইথ আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভ, এটা একমাত্র আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভের সঙ্গেই বসে। সো উই ক্যান নট ইউজ, আমরা কার সঙ্গে ব্যবহার করতে পারবো না, যেমন টু গ্ল্যাড ব্যবহার করতে পারবো না, টু হ্যাপি পারবো না, টু প্লিজেন্ট হবে না, টু হেলদি হবে না। এখানে একটা সেন্টেন্স লিখেছে, আই অ্যাম টু গ্ল্যাড টু মিট ইউ। সেন্টেন্সটা কোনো অংশে মনে হচ্ছে না ভুল আছে, কিন্তু সেন্টেন্সটা অবশ্যই ভুল। কেন ভুল? কারণ এই যে গ্ল্যাড, এই যে ওয়ার্ডটা বলে দিলাম, প্লিজেন্ট অ্যাডজেক্টিভ এগুলো, হ্যাঁ, এটা ইউজ হয় আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভের সঙ্গে। এটা যেহেতু প্লিজেন্ট অ্যাডজেক্টিভ সেই জন্য এর সঙ্গে টুটা হবে না, এর জায়গায় কী বসবে না, ভেরি হবে। ওকে, তাহলে কি দেখো সেন্টেন্সটা লক্ষ্য করো, যে আই অ্যাম ভেরি গ্ল্যাড টু মিট ইউ। এই রুলসটা দেখো, এ সেন্টেন্স হুইচ ইজ বেসড অন টু ফরম্যাট, মানে TOO এবং টু, এই ফরম্যাটে থাকবে যে উই ক্যান নট রিপ্লেস TO2 উইথ শো দ্যাট। সেই সময় আমরা এই শো দ্যাট ব্যবহার করতে পারবো না। ইফ উই রিপ্লেস টু, এই টুটা, উইথ শো দ্যাট, যদি আমরা এটাকে শো দ্যাট দিয়ে রিপ্লেস করি, টু এই TOO টুটা অলসো মাস্ট বি রিপ্লেসড উইথ ক্যান নট, তখন এই টুটা কি হয়ে যাবে না, ক্যান নট হবে। কেন হয় এবার তোমরা বুঝতে পারবে এই সেন্টেন্সগুলোর মধ্যে, যে টু এই ফরম্যাটের মধ্যে শুধু শো দ্যাট হবে না, এটা ক্যান নট হবে, নেগেটিভ করতে হবে। যেমন হি ইজ, এই যে টু উইক শো দ্যাট হি ক্যান নট ওয়াক। ভুলটা কোন জায়গায় এখানে লক্ষ্য করে, হি ইজ টু উইক, খুবই দুর্বল, যাতে হি ক্যান নট ওয়াক। এখানে লিখতে হবে হি ইজ টু উইক টু ওয়াক, এটা কারেক্ট। অথবা হি ইজ টু উইক টু ওয়াক, এটা থেকেই তো আমরা এই সেন্টেন্সটা চেঞ্জ করে এটা করি, যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট। ঠিক আছে, বলো ক্যান নটটা আসবে এখানে, যে টু এর জায়গায় কী বুঝবে না, ক্যান নট। হ্যাঁ, এটা মনে রাখবে, যদি পাস্ট টেন্স থাকে সেন্টেন্সটা তাহলে কুড নট হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু হবে না ক্যান নট। হি ইজ টু উইক টু ওয়াক, এটাও কারেক্ট।
আর এটাও কারেক্ট মনে রেখে দেবে যে এটা হি ইজ সো উইক, টুটাকে চেঞ্জ করে শো করি সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, দুটোই কারেক্ট। এইটা ইনকারেক্ট। খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, ভালো করে লক্ষ্য করো। মাচ টু ইজ ফলোড বাই আনপ্লেজেন্ট অ্যাডজেক্টিভ। মাচ টু ইজ ফলোড বাই আনপ্লেজেন্ট অ্যাডজেক্টিভ। আমরা জানি যে টুটা আনপ্লেজেন্ট অ্যাডজেক্টিভের সঙ্গেই বসে, এর আগে রুলসে দেখলাম মাচ টুটাও বসে। হোয়ারাস টু মাচ ইজ ফলোড বাই নাউন। ঠিক উল্টোটা দেখো, টু মাচ যদি হয়ে যায় সেটা কিন্তু তারপর কি কারপর বসে নাউন, এটা মনে রাখবে। ফর্ম লিখে দিচ্ছি মাচ টু প্লাস আনপ্লেজেন্ট অ্যাডজেক্টিভ, আর টু মাচ হচ্ছে তারপর নাউন। দুটো সেন্টেন্স দেখো, দুটো সেন্টেন্স দেখবি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অথবা ইনকারেক্ট লক্ষ্য করো, হিজ ফেলিওর ইজ টু মাচ পেনফুল ফর মি। ভুল, হিজ ফেলিওর তার ব্যর্থতা ইজ টু মাচ পেনফুল ফর মি। কোন জায়গাটা ভুল, যে ইজ মাচ টু পেনফুল, মাচ টু পেইনফুল। কারণ কি বলছে আনপ্লিজেন্ট, এই যে পেইনফুল, পেইনফুল মানে এটা আনপ্লিজেন্ট। প্লিজেন্ট মানে বলো না আনন্দ, ভালো জিনিস, আর আনপ্লিজেন্ট মানে খারাপ বোঝাবে যেটা। তাহলে পেইনফুল দুঃখ বোঝাচ্ছে, তাহলে তার আগে কিন্তু টু মাচ হবে না, তার আগে মাচ টু হবে। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই রুলসটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, ঠিক আছে। তাহলে হিজ ফেলিয়ার ইজ মাচ টু পেইনফুল ফর মি। ঠিক সেম ওয়েতে দেখো এই সেন্টেন্স, তাহলে এটা সেন্টেন্স হলো, এটা ভুল। আর এটা লক্ষ্য করো যে হিজ ওয়াইফস রুড বিহেভিয়ার গিভস হিম মাচ টু পেন। আর টু মাচ পর নাউন যদি হয়, এই যে পেন, পেন মানে যন্ত্রণা, এটা হচ্ছে নাউন ফর্ম, ঠিক আছে, নাউন ফর্ম হলো। তাহলে নাউন ফর্ম হলে তার আগে কি বলতে বলেছি, টু মাচ, মাচ টু হবে না। হিজ ওয়াইফস রুড বিহেভিয়ার গিভস হিম টু মাচ পেন। কি বললাম, টু মাচ পেন। নাউন, নাউনের আগে হবে মাচ টু, নয়, নাউনের আগে হবে কি মনে রাখবে, টু মাচ। আর আনপ্লেজেন্ট অ্যাডজেক্টিভের আগে হবে মাচ টু। খুব ছোট্ট একটা রুলস, ভালো করে দেখো, যে কোয়াইট অ্যান্ড অল আর নট ইউজ টুগেদার। এই কোয়াইট কথাটা আর অল একসঙ্গে বসে। হি ইজ কোয়াইট অল রাইট, এটা আমরা প্রায় বলে থাকি, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভুল বলি। হি ইজ কোয়াইট অল রাইট, হি ইজ কোয়াইট রাইট, এটা বলতে হবে হি ইজ কোয়াইট রাইট অথবা হি ইজ অল রাইট। হয় হি ইজ অল রাইট অথবা হি ইজ কোয়াইট রাইট। কোয়াইট মানে সম্পূর্ণ, সম্পূর্ণ আর অল মানেও, এটা মানেও সম্পূর্ণ, এটা মানেও সব বোঝায়, মানে এটা মানেও সব, এটা মানেও সব বোঝায়। তাহলে দুটো সব একসঙ্গে কী করে বসবে, সেই জন্যই মনে রাখবে হি ইজ, সে সম্পূর্ণ ঠিক, সম্পূর্ণ সব ঠিক এরকম তো বলতে পারি না আমরা। ওকে, এটা লক্ষ্য করো, এ অর অ্যান প্লাস হচ্ছে ফেয়ারলি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অর রেদার প্লাস, ফর এক্সাম্পল দেখো কি আছে, এ ফেয়ারলি গুড বুক, এ ফেয়ারলি গুড বুক, ভালো করে লক্ষ্য করো, এ ফেয়ারলি, এই যে বলা আছে অ্যাডজেক্টিভ গুড বুক, রেদার এ ডিফিকাল্ট প্রবলেম, এই যে অর দেওয়া আছে, রেদার, রেদারের পর কী হবে, এ হবে এখানে না, এটা অবশ্যই এটা বসবে, রেদারের পর কী হবে, এ, রেদার এ অ্যাডজেক্টিভ। প্রথম রুলসটা মনে রাখবে যে এ অ্যান প্লাস ফেয়ারলি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর অথবা এই ওয়ার্ড দেখেন ইম্পর্টেন্ট, রেদার প্লাস এ তারপরে অ্যাডজেক্টিভ। যেমন এ ফেয়ারলি, এ বা অ্যান আগে হয়ে গেল, ফেয়ারলির আগে এ বা অ্যান হয় আর রেদারের পরে এ হয়। এটা হচ্ছে রুলসটা মনে রাখবে। তো এ ফেয়ারলি গুড বুক আর রেদার এ ডিফিকাল্ট প্রবলেম। এখানে দেখো, বাট ইউ ক্যান নট ইউজ প্লিজেন্ট অ্যাডজেক্টিভ উইথ রেদার অ্যান্ড আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভ উইথ ফেয়ারলি। প্লিজেন্ট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে রেদার ব্যবহার করতে আমরা পারবো না, আর আনপ্লিজেন্ট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ফেয়ারলি ব্যবহার করতে পারবো না। ইট ওয়াজ এ রেদার গুড বুক কোনোদিনই হবে না, ইট ওয়াজ এ ফেয়ারলি গুড বুক, ইট ওয়াজ এ ফেয়ারলি গুড বুক। ক্লিয়ার? এনাফ মানে আমরা জানি যথেষ্ট, হোয়েন ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব, এনাফ যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, ইট প্রিসিডেড বাই, কার আগে বসে, এ পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, এই পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বের আগে বসে। দেখো, হি ইজ গ্রেটার এনাফ টু পারডন ইউ, হি ইজ গ্রেটার ইনাফ টু পারডন ইউ, দেখে ভুল কোনো জায়গা মনে হচ্ছে না, কিন্তু এই যে গ্রেটার এটাই হচ্ছে ভুল এখানে মনে হয়। কেন বলে দিচ্ছি, এনাফ যখন থাকবে সেটার আগে কি বসবে, প্রিসিডেড বাই পজিটিভ ডিগ্রি, আগে এর আগে একটা পজিটিভ ডিগ্রি হবে, এটা কি লেখা আছে, পজিটিভ নয়, এটা কম্পারেটিভ ডিগ্রি, অতএব এটা হবে না। এই যে এনাফ, এনাফের আগে বসবে একটা পজিটিভ ডিগ্রি। ওকে, পজিটিভ ডিগ্রি এটা। তাহলে গ্রেট হচ্ছে আমি জানি গ্রেটার, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, পজিটিভ, কম্পারেটিভ, আর গ্রেটেস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে হি ইজ গ্রেট এনাফ টু পারডন ইউ। ক্লিয়ার? এটা লক্ষ্য করো, টু নেগেটিভস ক্যান্সেল ইচ আদার, অবশ্যই দুটো নেগেটিভ
একে অপরকে ক্যান্সেল করে দেয়। কী হবে? হেন্স টু নেগেটিভস শুড নট বি ইউজড ইন দ্য সেম সেন্টেন্স। ঠিক সেমভাবে একই সেন্টেন্সের মধ্যে দুটো নেগেটিভ কখনোই বসবে না, আনলেস উই মেক, যতক্ষণ না এটাকে আমরা অ্যাফার্মেটিভ করছি। দুটো নেগেটিভ একটা সেন্টেন্সে বসে সেটা কী হয় না, পজিটিভ হয়ে যায়, এটা মনে রাখবে। যেমন আই হ্যাভ নট গট নান, এটা ভুল। আই, যেমন এই যে নট আর নান দুটি নেগেটিভ, এটা সেন্টেন্সটা হবে না। তাহলে আই হ্যাভ নট গট এনি, এটা কারেক্ট সেন্টেন্স। এই রুলসটা লক্ষ্য কর ভালো করে। অ্যাট প্রেজেন্ট মিনস অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, অবশ্যই আমরা জানি অ্যাট প্রেজেন্ট মানে প্রেজেন্ট টাইম। প্রেজেন্টলি মিনস শর্টলি, প্রেজেন্টলি মানে শর্টলি। দিস শুড নট বি কনফিউজড, মানে এটা কনফিউজড হও না। অ্যাট প্রেজেন্ট মানে কি হচ্ছে, প্রেজেন্ট টাইম বোঝাবে, আর প্রেজেন্টলি মানে সাম্প্রতিক কাল, যেটা আমরা বাংলা বলি প্রেজেন্টলি এখন, মানে শর্টলি অল্প সময়ের মধ্যে। যেমন দুটোর মধ্যে দুটো সেন্টেন্স দিয়ে লক্ষ্য কর ভালো করে। ইনকারেক্টে কী আছে, যে নাথিং মোর ক্যান বি ডান প্রেজেন্টলি, নাথিং মোর ক্যান বি ডান প্রেজেন্টলি। কী হবে উচিত ছিল এটা, নাথিং মোর ক্যান বি ডান অ্যাট প্রেজেন্ট, নাথিং মোর ক্যান বি ডান অ্যাট প্রেজেন্ট। ক্লিয়ার? এটা লক্ষ্য করো। ইনকারেক্ট, হি উইল কাম ব্যাক অ্যাট প্রেজেন্ট, হি উইল কাম ব্যাক প্রেজেন্টলি, হি উইল কাম ব্যাক প্রেজেন্টলি। খুব গুরুত্বপূর্ণ একটা রুলস দেখো, হার্ট মিনস ডিলিজেন্টলি, হার্ট মানে হচ্ছে ডিলিজেন্টলি, স্টেনাসলি, স্টেনাসলি, তাহলে কি হার্ট মানে হচ্ছে ডিলিজেন্টলি, স্টেনাসলি। আর হার্ডলি মিনস স্কেয়ারসলি অ্যাট অল, স্কেয়ারসলি অ্যাট অল, আদেও। স্কেয়ারসলি মানে খুব কম, মনে রাখবে। হার্ড মানে খুব কম বোঝায়। দিস টু অ্যাডভার্বিয়াল ফর্মস অফ হার্ট মাস্ট নট বি কনফিউজ। তাহলে এটার মধ্যে মনে রাখবে হার্ড আর হার্ডলি কনফিউজ না হওয়ার কথা বলছি। দেখো কী হবে সেন্টেন্সটা একটু লক্ষ্য করো, তাহলে এখানের মধ্যে বুঝতে পারবে যে হি ট্রাইড হার্ডলি টু উইন দ্য রেস, হি ট্রাইড হার্ডলি উইন দ্য রেস। কারেক্টলি কী হবে তাহলে, হি ট্রাইড হার্ড টু উইন দ্য রেস, হি ট্রাইড হার্ড উইন দ্য রেস। আর এটার ক্ষেত্রে লক্ষ্য করো, সি হ্যাজ ইটেন হার্ড এনিথিং টুডে, সি হ্যাজ ইটেন হার্ডলি এনিথিং। ক্লিয়ার? এটা একটা গুরুত্বপূর্ণ রুলস, ভালো করে দেখো। মাচ ইজ ইউজড বিফোর পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেলের আগে মনে রাখবে মাচ কথাটা বসে। অ্যান্ড অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্বস অফ কম্পারেটিভ ডিগ্রিজ, তাহলে কিসের ক্ষেত্রে ক্ষেত্রে বসে, পার্টিসিপেল আগে বসতে পারে, অ্যাডজেক্টিভের আগে বসে, আর অ্যাডভার্বস অফ কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আগে বসে। ভেরি ইজ ইউজড বিফোর দ্য প্রেজেন্ট পার্টিসিপেল, তাহলে ভেরি কার আগে বসে না, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যান্ড অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস অফ পজিটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ ডিগ্রির আগে অ্যাডজেক্টিভের আগে আর প্রেজেন্ট পার্টিসিপেলের আগে ভেরি বসে, আর পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্বস অফ কম্পারেটিভ ডিগ্রির আগে মাচ কথাটা বসে। সেন্টেন্স ফলো করো। দ্য নিউজ ইজ মাচ সারপ্রাইজিং, না, দ্য নিউজ ইজ ভেরি সারপ্রাইজিং। এই যে ভেরি কথাটা বলা যাচ্ছে, ভেরি কার আগে বসে, প্রেজেন্ট পার্টিসিপেল, সারপ্রাইজ। আর আই ওয়াজ, এই দেখো ওয়াজ আছে মানে পাস্ট টেন্স মনে রাখবে, আই ওয়াজ ভেরি সারপ্রাইজড অ্যাট হিয়ারিং দ্য নিউজ, তাহলে আই ওয়াজ মাচ সারপ্রাইজড, আই ওয়াজ মাচ সারপ্রাইজড অ্যাট হিয়ারিং দ্য নিউজ। ছোট্ট ছোট্ট ভুল, ঠিক আছে, এই জায়গায় লক্ষ্য করো, এগুলো কিন্তু সচরাচর পরীক্ষার সময় চোখে পড়বে না। এই নিয়মগুলো যদি তোমরা ভালো করে তৈরি করো, মোটামুটি এই 90-100টা যে রুলস আছে, অন্তত এরর কারেকশানের মধ্যে কোনো প্রবলেম হবে না, এবং তোমরা সেন্টেন্স কারেকশানেও তোমাদের এগুলো কাজে লাগবে অনেক। সেন্টেন্স কারেকশান যেটা আছে, হার্ডলি ইজ অ্যান অ্যাডভার্ব, আমরা জানি। কীভাবে মনে রাখবে, যে এল ওয়াই থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই মনে রাখবে হয়, এটা মিনস হচ্ছে রেয়ারলি, মানে খুব কম। হোয়ার অ্যাজ হার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ হুইচ মিনস টাফ, রিজিড। ইনকারেক্ট, ইজ দিস এ হার্ডলি জব, না, ইট ইজ এ হার্ড জব। Ego is always used with past indefinite tense, past indefinite tense এর ক্ষেত্রে ego ব্যবহার করা হয়। So if ego is used in a sentence, that sentence must be in the past indefinite tense. যে সেন্টেন্সে আমরা ego কথাটা লিখবো মনে রাখবে সেটা অবশ্যই হবে past indefinite। যেমন he has come a month ago, না, এটা ভুল, he came a month ago, came মানে এসেছিল, সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্ট V2 টু অবজেক্ট, মনে রাখবে নেই এখানে সেন্টেন্সের মধ্যে, তাহলে সাবজেক্ট আর ভার্ব হলো, আর এই এগোটা এর সঙ্গে বসবে এই রুলস অনুযায়ী, কারণ কি বললাম, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, অ্যাট প্রেজেন্ট মিনস অ্যাট দিস মোমেন্ট, মানে কি অ্যাট দিস মোমেন্ট, অ্যান্ড ইট ইজ ইউজড উইথ প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যাট প্রেজেন্ট মানে প্রেজেন্ট টেন্সই ব্যবহার হবে। হোয়ারএজ প্রেজেন্টলি অ্যান্ড শর্টলি আর ইউজড ফর ফিউচার, ফিউচার কি, ফিউচার অ্যাকশন, অ্যান্ড জেনারেলি ইউজড উইথ ফিউচার ইনডিফিনিট টেন্স। তাই প্রেজেন্টলি কথাটা আর শর্টলি এই কথাটা বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। অ্যান্ড প্রেজেন্টলি হি ইজ ইন দ্য রুম, সেন্টেন্সটা ভুল, অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য রুম,
আর্লি মিনস কি না, জাস্ট আফটার দ্য বিগিনিং অফ এনিথিং, মানে কোনো একটা জিনিস স্টার্ট করছো ঠিক তার আগের মুহূর্তটা হচ্ছে আর্লি। তাহলে আর্লি মিনস জাস্ট আফটার দ্য বিগিনিং, শুরু করার, অফ এনিথিং, ঠিক আছে, জাস্ট আফটার দ্য বিগিনিং অফ এনিথিং, কোনো জিনিস শুরু করার ঠিক পরে, আগে নয়, আফটার মানে হচ্ছে পরে। অ্যান্ড সুন মিনস জাস্ট আফটার এ পয়েন্ট অফ টাইম, মানে একটা পয়েন্ট অফ টাইম হয় আর একটা পিরিয়ড অফ টাইম, মানে লং টাইম হলে পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম পার্টিকুলার একটা 6 PM পয়েন্ট অফ টাইম, আর 6টা থেকে 9টা বা সকালবেলায় সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। এইরকম যে এই পয়েন্ট অফ টাইম এর আগে কিন্তু সুন কথাটা, বুঝেছেন? অ্যান্ড সুন মিনস জাস্ট আফটার এ পয়েন্ট অফ টাইম। যেমন রোজেস ব্লুজম আর্লি দিস স্প্রিং, যে স্প্রিংটা আসা জাস্ট শুরু হয়েছে, তারপরই ফুল ফুটতে শুরু করেছে, তাহলে আফটার মানে হচ্ছে পরে। ওকে, এই রুলসটা দেখো, খুব ইম্পর্টেন্ট রুলস। দ্য সেন্টেন্স হুইচ স্টার্ট উইথ সেলডম, যে সেন্টেন্সগুলো সেলডম, নেভার, সেলডম মানে কদাচিৎ, নেভার মানে কখনোই নয়, হার্ডলি আগে আমরা পড়ে এলাম, হার্ডলি, রিয়ারলি, স্কেয়ার্সলি, টেক্স অ্যান ইনভার্স স্ট্রাকচার। ইনভার্স মানে কি উল্টো, ভার্ব সাবজেক্ট স্ট্রাকচার, ভার্ব সাবজেক্ট স্ট্রাকচার, না আগে ভার্ব হবে তারপর কি হবে, তোমার সাবজেক্ট হবে, মানে সচরাচর আমরা জানি সাবজেক্টের পর ভার্ব হয়, ইনভার্স স্ট্রাকচার না এটা। সেন্টেন্স লক্ষ্য করো, সেলডম আই হ্যাড সিন সাচ এ বিউটিফুল সাইট হবে না, কারণ সেলডম কথাটা আছে, সেলডম থাকলেই আগে ভার্ব হবে তারপর সাবজেক্ট, তাহলে এটা এখানে এটা এখানে চলে যাবে, দেখো এই জায়গায়। তাহলে সেলডম হ্যাড আই সিন সাচ এ বিউটিফুল সাইট, এটা লক্ষ্য করো। দ্য ইনভার্সন ইজ অলসো ইউজড ইন এ সেন্টেন্স হুইচ স্টার্ট উইথ হেয়ার। হ্যাঁ, আবার ইনভার্সন, ইনভার্সন মানে আবার উল্টে যায় কখন কখন, যে যখন সেন্টেন্সটা শুরু হয় হেয়ার দিয়ে, দেয়ার দিয়ে, অ্যাওয়ে, আউট, আপ, ইনডোর অর আউটডোর অ্যান্ড মেন ভার্ব, এইগুলো যখন শুরু হয় ওর অক্সিলারি প্লাস মেন ভার্ব, তখন কি হয় যে অক্সিলারি প্লাস মেন ভার্ব ইজ ইউজড বিফোর দ্য সাবজেক্ট। দ্য সাবজেক্টের আগে কি বসে না অক্সিলারি প্লাস মেন ভার্ব, এগুলো বসে। কি কি বললাম মনে রাখবে, হেয়ার, দেয়ার, অ্যাওয়ে, আউট, আপ, ইনডোর অর আউটডোর, এগুলো থাকবে। একটা উদাহরণ এখানে দিয়ে আছে দেখো, অ্যাওয়ে কতটা আছে, তাহলে অ্যাওয়ে হলে কি বসবে, অ্যাওয়ের পর ভার্ব চলে আসবে, মানে এরপর দেখো সাবজেক্ট আছে সীতা, অ্যাওয়ে সীতা ওয়েন, এটা হবে না, এটা এর জায়গায় এটা এর জায়গায় চলে যাবে, তাহলে অ্যাওয়ে ওয়েন সীতা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের যা প্রবলেম সেগুলো কমেন্টে লিখে জানাবে, এবং এর পরের পার্ট খুব তাড়াতাড়ি আপলোড হবে, সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিওটা তোমরা সহজেই আমাদের আর আরেকটা কথা বলি, নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে? এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।